ভ্লাদিমির পুতিনকে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর মানুষ হিসাবে বিবেচনা করা হয়, যিনি গত ২৬ বছর ধরে রাশিয়াকে শাসন করে আসতেছেন। রাশিয়া এমন একটি দেশ যাদের কাছে রয়েছে বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র। বর্তমানে রাশিয়ার ভয়ে সারা বিশ্ব তরতর করে কাঁপে। পুতিন রাষ্ট্রপতি হওয়ার পর থেকেই ইউক্রেন, জর্জিয়া ও টাসনেটিয়ার মতো ৩টি দেশে আক্রমণ করেন। পুতিন ১৯৫২ সালে রাশিয়ার সেন্ট পিটারবার্গ শহরের এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়। সেন্ট পিটার্সবার্গ, যাকে তখনও লেনিনগ্রাদ বলা হতো, দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের প্রায় ৩০ লক্ষ মানুষ মারা গিয়েছিল। পুতিনের বাবাও এই যুদ্ধে গুরুতরভাবে আহত হয়েছিলেন। পুতিনের শুরু থেকেই গোয়েন্দা সংস্থায় যোগ দেওয়ার প্রবল ইচ্ছা ছিল। ১৭ বছর বয়সে তিনি রাশিয়ার গোয়েন্দা সংস্থা কেজিবিতে আবেদন করেন, কিন্তু বয়স কম হওয়ার কারণে তার আবেদন প্রত্যাখ্যান করা হয়। ভ্লাদিমির পুতিন ১৯৭৫ সালে লেনিনগ্রাদের একটি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন, যেখানে তার পরিচয় হয় আনাতোলি সুবচাকের সঙ্গে। এই মানুষটির জন্য পুতিন আজকের রাশিয়ার প্রেসিডেন্ট হতে পেরেছেন। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করার পর পুতিন রাশিয়ার গোয়েন্দা সংস্থা কেজিবিতে যোগ দেন। পুতিন কেজিবির যে বিভাগ বিদেশি অভিযান পরিকল্পনা করত, রাশিয়ায় থাকা বিদেশি গুপ্তচরদের উপর নজর রাখত এবং স্থানীয় রাজনীতিবিদদের নিয়ন্ত্রণ রাখতে পুতিন তাদের উপর নজরদারি করতে। কয়েক বছরের মধ্যেই পুতিন সোভিয়েত ইউনিয়নের শীর্ষ গুপ্তচরদের একজন হয়ে ওঠেন। তখন তাকে পূর্ব জার্মানিতে পোস্ট করা হয়, যেখানে তিনি প্রথমবার সোভিয়েত আমেরিকান ইন্টেলিজেন্স যুদ্ধে অংশ নেন। তিনি ১৯৮৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত সেখানে ছিলেন। সোভিয়েত ইউনিয়নের পতনের পর পুতিন ১৯৯১ সালে লেনিনগ্রাদে ফিরে আসেন। এর কয়েকদিন পর ১৯৯১ সালের একটি সামরিক অভ্যুত্থানে তৎকালীন সোভিয়েত প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়। পুতিন বুঝতে পারলেন ক্ষমতা কোন দিকে যাবে, তাই তিনি তৎক্ষণাৎ কেজিবি থেকে পদত্যাগ করলেন। অন্যদিকে পুতিনের অধ্যাপক আনাতোলি সুবচাক বিশ্ববিদ্যালয় ছেড়ে রাজনীতিতে যোগ দেন। আর ঠিক সেই বছরেই সুবচাক লেনিনগ্রাদের মেয়র নির্বাচিত হন এবং পুতিনকে তার ডেপুটি হিসাবে নিযুক্ত করলেন। কিছু বছরের মধ্যেই সুবচাকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠে। ১৯৯৬ সালে তিনি মেয়র নির্বাচনে হেরে গেলে তার বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু হয়, কিন্তু পুতিন নিজের যোগাযোগ ব্যবহার করে চিকিৎসাজনিত কারণ দেখিয়ে সুবচাককে প্যারিসে পাঠিয়ে দেন। পুতিনের এই আনুগত্য তৎকালীন রাশিয়ার প্রেসিডেন্ট বরিস ইয়েলচিনের নজরে পড়ে। তিনি ১৯৯৭ সালে পুতিনকে মস্কোতে আমন্ত্রণ জানালেন এবং ২ বছরের মধ্যেই পুতিনকে রাশিয়ার প্রধানমন্ত্রী বানিয়ে দেন। সে সময় একটি বড় সমস্যা ছিল, রাজনৈতিক অঙ্গনে পুতিনকে কেউ চিনত না। ১৯৯৯ সালে রাশিয়ার বোমা হামলায় ৩০০ জনেরও বেশি মানুষ মারা যায়। এই হামলায় দায় চেচেন যোদ্ধাদের উপর চাপিয়ে দেওয়া হয়, যার ফলে পুরো রাশিয়া স্তব্ধ হয়ে যায়। এই পরিস্থিতিতে পুতিন টেলিভিশনে এসে প্রকাশ্যে ঘোষণা করলেন যে তিনি একে একে করে সব হামলাকারীদের শাস্তি দিবেন। সমগ্র রাশিয়ার জনগণ পুতিনের পিছনে দাঁড়িয়ে গেল। তার সমর্থনের হার 2% থেকে লাফিয়ে 45%-এ পৌঁছে গেল। তবে পুতিনের অনেক সমালোচক বলেন এটি একটি সাজানো নাটক ছিল। বোমা হামলাগুলো পুতিনের সরকারই করেছিল যাতে জনসমর্থন পেয়ে নির্বাচনে জয়ী হন পুতিন। রাইজেন শহরের একটি অ্যাপার্টমেন্টের বেসমেন্টে বিস্ফোরণ পাওয়া যায়, যাতে রাশিয়ান সেনাবাহিনীর ব্যবহৃত বারুদ ছিল। ভয়াবহ বিষয় হলো, এই বোমা হামলা নিয়ে তদন্ত করা সব সাংবাদিক ও তদন্তকারী একে একে খুন হতে থাকেন। সবচেয়ে বড় উদাহরণ, কেজিবি কর্মকর্তা আলেকজান্ডার নিডবেনেস্কু প্রকাশ্যে বলেছিলেন এই হামলায় চেচেন যোদ্ধা নয়, পুতিন নিজে জড়িত। কয়েকদিন পরেই লন্ডনে তার অ্যাপার্টমেন্টে তাকে হত্যা করা হয়। ২০০০ সালের মে মাসে পুতিন রাশিয়ার রাষ্ট্রপতির দায়িত্ব পান। তার প্রথম মেয়াদে রাশিয়ার অর্থনীতি গড়ে 7% থেকে বৃদ্ধি পেয়ে অর্থনৈতিক সংস্কার এবং তেল গ্যাসের মূল্য 5 গুণ বৃদ্ধির কারণে ২০০৪ সালে তিনি ৭১% ভোটে পুনরায় প্রেসিডেন্টে নির্বাচিত হন। ২০০৮ সালে রাশিয়ার সংবিধান অনুযায়ী পরপর ৩ বার রাষ্ট্রপতি হওয়ার সুযোগ না থাকায় পুতিন তার ডেপুটি দিমিত্রি মেদভেদকে রাষ্ট্রপতি বানান এবং পুতিন নিজে প্রধানমন্ত্রী হন। ২০১২ সালে তিনি ৬৪% ভোট পেয়ে আবার রাষ্ট্রপতি নির্বাচিত হন। ২০২১ সালে পুতিন একটি আইনে স্বাক্ষর করেন। এই আইনের নিয়ম অনুযায়ী তিনি ২০৩৬ সাল পর্যন্ত রাষ্ট্রপতি থাকতে পারবেন। যদি তা সত্যি হয়, তাহলে জোসেফ স্টালিনের পর পুতিন হবেন রাশিয়ার দীর্ঘমেয়াদী প্রেসিডেন্ট। অন্যদিকে সিরিয়ার গৃহযুদ্ধে রাশিয়া সক্রিয়ভাবে অংশ নেয় এবং বাশার আল-আসাদের সরকারকে পুতিন বাহিনী পূর্ণ সামরিক সহায়তা করে। পুতিনের সমর্থন থাকায় আমেরিকান ও ইউরোপীয় ইউনিয়ন চাইলেও আসাদ সরকারকে পতন ঘটাতে পারেনি। ২০১৪ সালে পুতিনের নির্দেশে ক্রিমিয়া এবং সেভাস্তোপোল রাশিয়ার অন্তর্ভুক্ত করা হয়।